নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পটল আর আলু দিয়ে একটা অসাধারণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন, এখানে আমার 400 মতো পটল আছে, ভালো মতো খোলা ছাড়িয়ে কেটে নিয়েছি, আলুটাও কেটে নিয়েছি। আর এই রেসিপিটায় দেবো চিংড়ি মাছ, সেটাও আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি আলু পটলটাই আগে থেকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। একটা মশলা করব, তার জন্য আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 1খানা মতো পেঁয়াজ, 1 ইঞ্চি মতো আদা, 10 থেকে 12 কোয়া দিয়ে দেবো রসুন, একটা দিয়ে দিয়েছি গোটা টমেটোটা ছোটো করে কেটে দিয়েছি, আর দিয়েছি গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ। এখানে দারচিনি একটা বড় সাইজের দিয়েছি, লবঙ্গ দিয়েছি 4-5টা, এলাচ দিয়েছি 3টে। অল্প একটু জল দিলাম, আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো 4টে মতো, কাঁচা পাকা মিলিয়ে। ঝালটা অবশ্যই আপনারা যেরকম খান সেই অনুপাতে নেবেন। এই মশলাটা আমি পেস্ট করে নিলাম। এদিকে কড়াইতে আমি তেল দিয়ে পটলটা খুব ভালো মতো একটু ভাজা ভাজা করে নেব, লালচে লালচে করে। সমস্ত সবজি ভেজে রান্না করলে সবজির টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। পটলটা এপিট ওপিট করে ভালো মতো ভেজে নেব। আমার রেসিপি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে যেমন ভীষণ ভালো লাগে, আপনাদের কমেন্টে আমি রান্না করা উৎসাহ পাই। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে নিত্য নতুন যখনই রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখুন, পটলগুলো ভাজা হয়ে গেলে একটা বাটিতে তুলে নিলাম। তারপর যে তেলটা থাকলো তার মধ্যে আমি 1 চামচ মতো সাদা গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা ফোড়ন দিলাম। দিয়ে ফোড়নটা হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো 1খানা পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে, সেটা দিয়ে পেঁয়াজটা একটু ভালো মতো ভাজা ভাজা করে নিতে হবে। যারা আমার রেসিপিটি এতক্ষণ দেখছেন কিন্তু এটি লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই এটা লাইক দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক বা একটা শেয়ার আমাদের এগিয়ে যেতে অনেক সহযোগিতা করে। দেখুন, আমার এবার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এর থেকে বেশি আর কড়া ভাজবো না। এরপর এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো। আমি আলুটা ভেজে আলাদা করে তুলিনি, আপনারা চাইলে আলুটা আগে থেকে ভেজে তুলে নিতে পারেন। আমি একসাথে আলুটা দিয়ে দিলাম, পেঁয়াজের সাথে একটু ভালো মতো ভাজা ভাজা করে নেব। মিনিট 2-3 মতো আলুটাকে একটু ঢেকে রাখবো, যাতে হালকা একটু নরম হয়ে যায়। তারপরে আমি ফিরে আসছি। মিনিট 2-3 পরে দেখুন আলুটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে একটু কিছুক্ষণ এটাকে আমি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি যে চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। সেটা দিয়ে চিংড়ি মাছটাও কিন্তু আমি আলুর সাথে ভাজা ভাজা করে নেব। চিংড়ি মাছটা খুব একটা কড়া ভাজতে হবে না, তাতে কী হবে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যেতে পারে। তাই হালকা একটু সাঁতলে নিলেই হয়ে যাবে। আলুর সাথে চিংড়ি মাছটা আমি হালকা একটু সাঁতলে নেব, ওই কয়েক সেকেন্ড একটু সাঁতলে নিলেই হয়ে যাবে। দেখুন, চিংড়ি মাছটা কিন্তু আমার সাঁতলানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো যেই মশলাটা বেটে রেখেছিলাম পেঁয়াজ, আদা, রসুন, গরম মশলা দিয়ে, সেটা সেই মশলাটা দিয়ে এবার মশলার সাথে খুব ভালো মতো আমাকে কষিয়ে নিতে হবে। যত ভালো কষাবো তত ভালো কিন্তু আমার রান্নার স্বাদ আসবে। তাই পেঁয়াজ, আদা, রসুনটা আলু আর চিংড়ি মাছের সাথে খুব ভালো মতো কষিয়ে নেব। এই সময় আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। দিয়ে দেবো 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো, জিরে গুঁড়ো দেবো হচ্ছে ছোটো চামচের 1 চামচ, ধনে গুঁড়োও দেবো ছোটো চামচের 1 চামচ, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাও আমি ছোটো চামচের 1 চামচ না 1.5 চামচ দেবো। এটা দিয়ে খুব ভালো মতো আমি কিন্তু গুঁড়ো মশলাটাও কষিয়ে নেবো। গুঁড়ো মশলা বাটা মশলা যাতে খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়, তাই জন্য আমি একটু সময় নিয়ে এটাকে কষাবো। তারপর কিছুক্ষণ ঢেকে রাখবো, আবার ঢাকনা খুলে আবার এটাকে কষাবো। আলু আর চিংড়ি মাছটাও কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে, আর দুটোর মধ্যেই কিন্তু মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে। তাই এই কষানোটা একটু সময় নিয়ে করতে হবে। এই আলু পটল চিংড়ি মাছের রেসিপিটা আপনারা যে কোনো অকেশন বাড়িতে তো করতেই পারেন, এছাড়া যখন খেতে ইচ্ছা হবে তখনই বানিয়ে নিতে পারেন। আমার পদ্ধতিতে অবশ্যই একবার বানাবেন। এটা এতটাই অপূর্ব হয় খেতে, ভাতের সাথে তো দুর্দান্ত লাগেই, এটা কিন্তু রুটির সাথেও কিন্তু অসাধারণ লাগে। দেখুন, খুব ভালো মতো এটাকে আমি কষিয়ে নিচ্ছি, আবারও ঢেকে রাখছি, আবারও কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে এর রঙটা দেখুন দুর্দান্ত চলে এসেছে, আর আলুটাও খুব সুন্দরভাবে কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে।
এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা পটলগুলো। পটলটা দিয়েও কিন্তু খুব ভালো মতো আমাকে কষিয়ে নিতে হবে, যাতে পটলের মধ্যেও আমার মশলাটা সুন্দরভাবে চলে যায়। তাই পটলটা দিয়ে আমি খুব ভালো মতো এটাকে সময় নিয়ে কিন্তু কষিয়ে নেব। সবসময় তো আলু পটলের একঘেয়ে রেসিপি খেতে ভালো লাগে না। আবার যখন আপনাদের মনে হবে যে একটু আমিষভাবে আলু পটলটা বানিয়ে নেবো, তখন চিংড়ি মাছ দিয়ে একবার ট্রাই করতে পারেন। আপনারা অনেকেই অনেক রকমভাবে আলু পটল চিংড়ি মাছ দিয়ে রেসিপিটা করেন। আমার মতো করে একবার অবশ্যই কিন্তু ট্রাই করবেন, গ্যারেন্টি দিচ্ছি আপনাদের সকলের ভীষণ পছন্দ হবে। দেখুন আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে এটাকে হতে দিয়েছিলাম। তারপর এটাকে আমি আবারও খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেবো, লক্ষ্য রাখতে হবে নিচে লেগে না যায়। সময় নিয়ে এটাকে আমাকে কষাতে হবে। কষানোর সময়ও কিন্তু আমি 2 মিনিট করে ঢাকা দেবো, আবার ঢাকনা খুলে কষাবো। তাতে কি হবে, কষানোটা খুব ভালো হবে আর সমস্ত সবজি মশলা সমস্ত কিছু ভালো মতো কিন্তু মজে যাবে। দেখুন ভালো মতো কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে জল। আপনারা যতটা গ্রেভি রাখতে পছন্দ করবেন ঠিক ততটাই জল দেবেন। আমি কিন্তু খুব একটা বেশি পাতলা ট্যালট্যালে ঝোল করব না। এটার মধ্যে আমি ঝোলের পরিমাণটা একদম পাতলা রাখবো না, পাতলার থেকে একটু ঘন রাখবো, কারণ যেহেতু আমি এটা ভাত দিয়েও খেয়েছি, তাই জন্য আমাকে অল্প হলেও ঝোল রাখতে হবে। তাই জলটা দিয়ে একটু ভালো মতো কিন্তু আমি খুন্তি দিয়ে নাড়িয়ে নেবো। জলটা কিন্তু অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন। এবারে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে মিনিট 5 মতো কিন্তু এটাকে আমি ফুটতে দেবো। মিনিট 5 পরে দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে আমার ফুটে গেছে। আমার সাইডে কড়াইয়ের সাইডে যে মশলাগুলো লেগে আছে সেই মশলাগুলো কিন্তু আমি ভালো মতো খুন্তি দিয়ে নাড়িয়ে ঝোলের মধ্যে নামিয়ে নেব। এটার মধ্যে আমি লাস্টে আর কিছুই মেশাবো না, যেহেতু প্রথমেই গরম মশলা আমি মশলার সাথে পেস্ট করে দিয়েছি। আর গরম মশলা দেবো না, চিংড়ি মাছের সাথে ঘিটা ঠিক যায় না। যদি কস্তুরি মেথি থাকে সেটা দিতে পারেন, আমার কাছে ছিল না বলে দিইনি। আমার রেডি হয়ে গেছে। ঢাকা দিয়ে কিছু স্ট্যান্ডিং টাইমে রেখে আমি এটা সার্ভিং প্লেটের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা অপূর্ব হয়েছে দেখতে, এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল, জাস্ট অসাধারণ হয়েছিল এটা খেতে। তাহলে বন্ধুরা রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আমার সাথে রেসিপিটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। একটা সার্ভিং প্লেটটার মধ্যে আমি এটাকে পুরো সার্ভ করে নিয়ে কিছুক্ষণ পর ফিরে আসছি। আমার কিন্তু সার্ভিং প্লেটে সার্ভ করা হয়ে গেছে। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।